আমরা এখন দেখব যে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় ওয়েবসাইটে। ওকে, প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকবো, কি ইউআরএলটা ঢুকবো আমরা এটা দেখব। ওকে, এটার পরে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে, এটা লিখতে হবে। ডোমেন, তারপর হচ্ছে ডোমেনের এক্সটেনশন .com, তারপর লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন। ডিরেক্ট এভাবে আসবে না, এখানে ডাব্লিউপি অ্যাডমিন লেখার পরে এখানে আমি যেহেতু এটাতে বারবার ঢুকতেছি এই কারণে এটা অটো সেট হয়ে গেছে। আর না বুঝে থাকলে আমাকে জানাবেন। ওকে, তারপরে এখন দেখবো আমরা প্রোডাক্ট কীভাবে আপলোড করব। চলে আসবো এখান থেকে প্রোডাক্টে। আমাদের কাজ ওয়েবসাইটে খুবই লিমিটেড, যারা ডেভেলপার আছে তারা বাদ বাকি অপশন ইউজ করবে, অ্যান্ড আমরা যারা ইউজ করব জাস্ট তারা এখান থেকে শুধু অর্ডার দেখব। আর যেহেতু আপনাদের সফটওয়্যার আছে তো অর্ডার এখান থেকে দেখতে হবে না, শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করবেন। ওকে, আমরা দেখাবো দুইটা জিনিস, প্রথমে প্রোডাক্ট আপলোড, তারপরে ক্যাটাগরি কীভাবে বানায়, এই দুইটা জিনিস দেখাবো। ওকে, প্রথমে প্রোডাক্টে যাব। প্রোডাক্টের উপর হোভার করলে, মানে প্রোডাক্টের উপর মাউস নিয়ে আসলে এখানে অনেকগুলো অপশন দেখাবে। এর মধ্যে হচ্ছে ওয়াল প্রোডাক্টে ক্লিক করবেন। ওয়াল প্রোডাক্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন কতগুলো প্রোডাক্ট আছে ওয়েবসাইটে। এই যে উপরে দেখাচ্ছে অলে 39টা প্রোডাক্ট দেখাচ্ছে। ওকে, এখানে লেখা আছে প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে বুঝতে হবে না, শুধু অ্যাড নিউ প্রোডাক্ট মানে নতুন প্রোডাক্টকে যোগ করুন এভাবে। ওকে, অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, এখানে যে কোনো একটা নাম দিতে হবে। প্রোডাক্ট নাম দিতে হবে হচ্ছে 3 পিস। জাস্ট আমি সংক্ষেপে দেখাচ্ছি, 3 পিস 1200 টাকা। ওকে ওকে, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। প্রোডাক্টের টাইটেল কোনটাকে বলা হয় আমি আরেকটু দেখাই আপনাকে। আমাদের প্রোডাক্টের এখানে যে লেখাটা থাকে 3 পিস মাত্র 1200 টাকা, এই লেখাটা এখানে দেখানোর জন্য আমাদের এখানে একটা দিতে হয়, প্রোডাক্টের নাম দিতে হয়। অ্যান্ড যখন আমরা এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই যে 3 পিস, এটা কিন্তু নাম, এটা দিতে হবে এই যে এইখানে প্রোডাক্টের নামের এখানে। অ্যান্ড নিচের যে এই লেখাটা এটাকে বলা হয় ডিসক্রিপশন। এই লেখাটাকে কি বলা হয়? ডিসক্রিপশন বলা হয়। এটা এখান থেকে কপি করলাম, এই যে এখানে কি লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এটা তাহলে প্রোডাক্টের ডিসক্রিপশন হয়ে গেল। ধরেন এটা একটা প্রোডাক্টের ইমেজ এটা হবে, এবং এখানে এটা টাইটেল নাম দিলাম আমরা, এখানে দিচ্ছি হচ্ছে 3 পিস 1200 টাকা, আর এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। আচ্ছা, আসলাম আমরা এখানে, শেষ। তারপরে আসবো হচ্ছে আমরা এখানে প্রাইস। রেগুলার প্রাইস কত আমাদের স্বাভাবিক সেল হয়, ধরেন 1200 টাকা, এখানে দিব হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে রেগুলার প্রাইস। সেল প্রাইস কত? 1200 টাকা। ওকে, এটা কিভাবে দেখাবে? এই যে রেগুলার প্রাইস ধরেন 350 টাকা, সেল প্রাইস হচ্ছে 220 টাকা। তো রেগুলার প্রাইসের উপর কাটা দেখাবে এবং সেল প্রাইস দেখাবে, এখানে হাইলাইট করবে। দেখেন আমরা অধিকাংশ প্রোডাক্টে এরকম যে রেগুলার প্রাইস কাটা, এবং মানে হচ্ছে এটা রেগুলার প্রাইস, এটা কেটে এগুলো হচ্ছে সেল প্রাইস, বর্তমানে এই দামে সেল হচ্ছে। ওকে, আমরা এইখানে এটা দিলাম। এখানে আপাতত শেষ। এখন চলে আসবে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, যে কোন ইমেজটা উপরে দেখাবে। তখন আমরা এখানে প্রোডাক্ট ইমেজ যেটা সবার উপরে দেখাবে, এটা প্রোডাক্ট ইমেজ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কি দিতে পারি, জাস্ট লোগো দিই বোঝার স্বার্থে। আচ্ছা, লোগোর একটা পিকচার দিলাম। আচ্ছা, এটা হবে না, কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো। আমরা এই লোগোটা দিই, আই থিঙ্ক এটা ট্রান্সপারেন্ট লোগো না। ওকে, এই ধরবেন এটা হচ্ছে একটা প্রোডাক্টের ইমেজ। আমি এখানে ডিরেক্ট প্রোডাক্টের একটা ইমেজ দিই, যেহেতু অধিকাংশ প্রোডাক্টে আপলোড হয়ে গেছে। আচ্ছা, এটা দিই, বুঝতে পারবেন। ধরেন এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের উপরে দেখাবে, এটা এইখানে দেখাবে। অ্যান্ড এটার মধ্যে ঢোকার পরে এটাতে দেখাচ্ছে না, এটা দেখায়, যেন কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে আপনার মনে।
যখন এটাতে ক্লিক করব, এটার পরে দেখবেন এখানে আরো 2টা বা 3টা পিকচার আছে। এই পিকচারগুলো কিভাবে অ্যাড করবেন, উপরের যেটা এটা তো প্রোডাক্টের উপরে দেখাবে। তো এটা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে থেকে আমরা কন্ট্রোল ধরে 2টা সিলেক্ট করব, যে এখানে দেখাচ্ছে, চাইলে মাইনাস করতে পারবেন, চাইলে আরো অ্যাড করতে পারবেন। ওকে, 2টা অ্যাড গ্যালারি, মানে এটা উপরে দেখাবে অ্যান্ড এই 2টা ওই মানে প্রোডাক্টের মধ্যে ঢোকার পরবর্তীতে 2টা দেখাবে। ওকে, এখানে এটা শেষ। এখান থেকে এটা করার পরে আপাতত আপনি পাবলিশ দিবেন, পাবলিশ দিয়ে রাখলেন। পাবলিশ দিলে হবে কি, ওয়েবসাইটে অলরেডি প্রোডাক্ট চলে আসবে। এখানে আমরা যদি একটু করি, প্রোডাক্ট আসে না আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করিনি। ওকে, আমরা এখানে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করব, নিচে আসার পর দেখাবে প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো এখানে শাড়ি, ওকে শাড়ি সিলেক্ট করা আছে, অবশ্যই এখানে চলে আসছে শাড়ি। এটা শাড়িতে ক্লিক করলে দেখবেন এখানে লাইট কোথায়, এই যে এটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে উপরেরই, অ্যান্ড ভিতরে ঢোকার পর দেখবেন 2টা হয়ে গেছে। ওকে, এইভাবেই করবেন। আর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি কিভাবে বানায় ওটা আমি দেখাচ্ছি একটু পরেই। এখানে আপনি এসকিউ কিভাবে অ্যাড করবেন, এখানে আসলেন, আসার পরে এখানে দেখবেন লিঙ্কড প্রোডাক্ট, সরি ইনভেন্টরি, এই যে এখানে ইনভেন্টরি, এটার ইনভেন্টরি হচ্ছে ইনভেন্টরি যেটা ম্যানেজ, ওইখান থেকে এখানে আপনার এসকিউ লিখে দেবেন। এখানে ক্লিক করছি, আমরা আগে যে সমস্ত এসকিউ ইউজ করছিলাম ওইগুলো এখানে অটো সাজেস্ট করতেছে। ওকে, এখান থেকে যে কোনো এসকিউ চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ইনভেন্টরি থেকে আপনি এসকিউ দিবেন। আর যদি আপনি করেন আপসেল ক্রস সেল দিতে চান, মানে একটা প্রোডাক্টের নিচে আর একটা দেখাবে, তখন লিঙ্ক থেকে এটা এখান থেকে আপনি প্রোডাক্ট সার্চ করে আপসেল, এটা ক্রস সেল এখান থেকে দিতে পারবেন। ওকে, আপনার যেটা প্রয়োজন ওটা করবেন। ওকে, আমরা এখন চলে আসবো ক্যাটাগরিতে, কীভাবে ক্যাটাগরি আমরা বানাবো। দেখেন প্রোডাক্টের আন্ডারে চলে আসলে এখান থেকে দেখাচ্ছে ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে আমি অলরেডি অনেকগুলো ক্যাটাগরি বানিয়ে রাখছি। এখানে একটা ক্যাটাগরি বানাই হচ্ছে আমার নাম দিয়ে বানাই, ওকে না 3 পিস দিয়ে বানাবো, 3 পিস। ওকে, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা দেওয়ার আগে এখানে দেখছেন ইমেজ দেখাচ্ছে, কিন্তু এই ইমেজটা কোথা থেকে আপলোড করবেন, নিচে আসবেন, নিচে এসে দেখতে পারবেন থাম্বনেল লেখা, আপলোড ইমেজ। ওকে, এখান থেকে আমরা এটার জন্য এই ইমেজটাই সিলেক্ট করি, ওকে যেন বুঝতে পারেন। তারপর দিবেন হচ্ছে অ্যাড ক্যাটাগরি। যখন আপনি অ্যাড ক্যাটাগরি দিয়ে দিবেন তখন দেখবেন অটো এখানে একটা ক্যাটাগরি চলে আসছে। এখন যদি আমরা অল প্রোডাক্টে যাই, আমাদের এখানে একটা প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে। তো আমরা এটাকে এডিট করব, এডিট, এখানে ভিউ ডুপ্লিকেট দেখাবে। তো আমরা মাত্র একটা কি ক্যাটাগরি বানালাম, মাত্র একটা 3 পিস ক্যাটাগরি বানাইছি। ওকে, এখন দেখেন আমাদের ক্যাটাগরির মধ্যে 3 পিস কিন্তু চলে আসছে। 3 পিস সিলেক্ট করি, শাড়িকে বাদ দিয়ে দিই এবং আপডেট দিয়ে দিই। অনেক সময় এখানে পাবলিশ আপডেট 2টাই দেখাবে। যখন নতুন প্রোডাক্ট আপলোড করতে যাবেন তখন এখানে পাবলিশ দেখাবে, আর যদি এডিট করতে আসেন তখন আপডেট দেখাবে। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো বিষয় না। ওকে, যদি আমরা লোগোর উপর ক্লিক করি আমাদের হোম পেজে নিয়ে আসবে। আসার পরে দেখেন আমাদের এখানে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। পিকচার অন্যরকম, এই কারণে দেখতে খারাপ দেখাচ্ছে। ওকে, এই যে এটা কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে। যদি আমরা ব্যাগে যাই, এখানে লেখাই আছে পণ্যর ক্যাটাগরি। তো এখানে এটা ক্যাটাগরি হিসাবে চলে আসছে, অ্যান্ড আমাদের কিন্তু ফুল প্রোডাক্ট আপলোড হয়ে গেছে একদম ভালোভাবে। এখানে সব প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। যদি আমরা এই প্রোডাক্টকে অর্ডার করতে চাই, এটাতে চলতেছে, এই কারণে আমি অর্ডার করতেছি না, বাদ বাকি আমি হচ্ছে সম্পূর্ণ প্রসেস ফলো করে দেখাচ্ছি যে এটা প্রোডাক্ট হিসাবে অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে দেখেন এখানে প্রোডাক্ট চলে আসছে। আমি চাইলে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দিতে পারি। আমার নাম ঠিকানা অটো চলে আসছে, যেহেতু আমি টেস্টিং পারপাসে কয়েকবার অর্ডার করছি এই কারণে। ওকে, আশা করা যায় ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।